আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে কি রে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। সে আপনি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি সারা রাত আমি এখানে মশার কামড় খাবো। আমার যদি ডেঙ্গু হয়, যদি চিকুনগুনি হয়, গিটে গিটে ব্যথা হয়, চিকুনগুনি হলে তুমি জানো। কথা বলতে পারেন, কিন্তু টাইম অনেক শর্ট। সব থেকে আমি এই গ্রামের মডেল, তো আমার অনেক কাজ করে থাকে। ওই যে প্রেম টেম, আমার আবার ওই যে প্রেম টেম করার কোনো সময় নেই, তো অনেক ব্যস্ত থাকি। মানে ও প্রেমের কথাবার্তা বলতে কি। আচ্ছা, এরকম করে ছেলে মানুষই করলে পরে কি চলে নাকি? আমি একজন ডাক্তার মানুষ, আমি চেম্বারে না গেলে পরে ঢুকি যদি মরে যায়, তাহলে পরে পেট কাটারি হয়ে যাবে আমার না। সেলিনা, তুমি বিষয়টা বুঝতে চেষ্টা করো। তুমি যদি আমার ডাক্তারি ব্যাগটা না দাও, আমি তো চেম্বারে যেতে পারতেছি না। আর চেম্বারে যদি আমি না যাই, কোনো মারাত্মক রোগী যদি থাকে, তাদের যদি কোনো সমস্যা যদি হয়ে পড়ে, তাহলে পরে তার দায় কিরা নিবি বলো? আমি তো এসব কথা শুনতে চাচ্ছি না। তোমার আমি বলেছি না ব্যাগ আমি দেবো না, আজকে তোমার চেম্বারে যেতে দেবো না, সেটা হচ্ছে আসল কথা। বস, এটা কোন ধরনের খামচ্ছে বলুন তো? চেম্বারে এতগুলো রোগী বসে আছে, আর আপনি এখানে বসে বাড়িতে বইয়ের সাথে রসের আলাপ করতেছেন। হ্যাঁ, বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। খবরদার, তোর মুখ থেকে আমি বেশি ধরনের কথা শুনতে চাই না। এ ধরনের আলতু ফালতু কথা আমার কাছে এসে বলবি না। কালারে, আমার তুই চেম্বারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারিস? আর কি বলতেছেন ডাক্তার সাহেব? আমি আপনাকে চেম্বারে নিয়ে যাবো মানে? কেন ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? এই, আর কোন জায়গায় সমস্যা হয়ে যায় এটা শুনতে হইব না। তোরা যেটা বলতেছিস তুই সেটা কর। কাশেম সাহেব আজকে চেম্বারে যাবো না, যা। অসম্ভব, আপনি কি বলতেছেন ভাবি? এটা কিছুতেই হতে পারে না। ডাক্তার সাহেব চেম্বারে যাবে না মানে? সে এখানে বসে কি বইয়ের সাথে শুধু প্রেম প্রীতি করবে? তাকে যেতে হবে, আসেন। তাই বলছিলাম না, তোর মুখ বেশি বাড়ছে। বেশি কথা বলবি না, মুখ সামলায় কথা বলিস। বেশি বাড়ছস, তোর মুখটা কেমন সেলাই করতে চলতে। কোনটা? ও না না, ঠিক আছে। সমস্যা কি? তুমি কি করতেছো? দেখতে পেরেছো তোমার চামচাটা পর্যন্ত কিরম অসভ্য হয়ে গেছে। তোমার আমি যে কথা বলেছি তার বাইরে যদি তুমি যাতে চাও, তাহলে পরে কিন্তু তোমার খবর বলে ছাড়ি দেবো। যাও, ঘরের মধ্যে চলে যাও, যাও বলতেছি। সন্ধ্যে সময় তো শেষ হয়ে যাচ্ছে, তাই না? কোন রাস্তা দিয়ে চেম্বারে যাও আমি দেখতেছি। একটা কথাও হবে না কিন্তু। এই যে আমি এখানে বসলাম, কোন রাস্তা দিয়ে বের হবে তুমি? কি ব্যাপার গোলাপি, তুমি আমার দেখে না দেখার ভান করে চলে যাচ্ছ? ঘটনা কি, খুলে বলো তো। আমার না মাথাটা ঠিক নাই, টেনশনে আছি। মাথা ঠিক না মানে হয়েছে কি? একটা বিষয় নিয়ে আমার খুব সন্দেহ হইতেছে। কি বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে তোমার? মানে মরম চাচা মনে হয় পাগল টাগল হয়ে গেছে। কষ্ট কি, পাগল হয়ে গেছে মানে কি? ঘটনাটা খুলে বলো তো। কালকে রাতে আমার চাচা আমার বহু জ্বালাইছে। কি কয় জানেন? কয় বলদ নাকি গাভী লগে প্রেম করতে চাইছে, দুইজন নাকি প্রেম করতেছিল, আর গাভীটা রাজি হয় নাই বইলা বলদটা ফাঁসি দিয়ে মরে গেছে। এটা কোনো কথা? কি করছো তুমি? তাহলে তো আসলে সে পাগল হয়ে গেছে। এখন কি করি? আপনি কোন তো আমার একটা বুদ্ধি দেন তো। আমার মনে হচ্ছে কি তুমি এই ব্যাপারটা নিয়ে তোমার আব্বার সাথে একটু শেয়ার করো। আমার মনে হচ্ছে যে তাবিজ টাবিজ দেয়, তাহলে পরে ঠিক হয়ে যেতে পারে। ঠিক কইছেন, আমার একটু আব্বা জানার লগে পরামর্শ করতে হইব। আচ্ছা আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। মনে হচ্ছে কি নিজের চুল গলাটা টাইনা টাইনা সিঁড়ি। কখন গেছে বাজারে এখন বাবা
চাহনের কোনো নাম নাই পোলাটা। মা, ও মা, তোমার কি খেয়াল আছে? তুমি কি দেখছো কয়টা বাজে? আমার কিন্তু অনেক খিদা লাগছে, খাওন দাও না তাড়াতাড়ি। নে আমার মাথা আছে, মাথা চাবাই খা। ও মা, আমি তোমার মাথা খাইতে যাবো কেন? রান্না করো নাই? তাই কি রান্নু? ঘরে কি বাজার আছে? তোর বাইরে সেই সকালবেলা পাঠাইছি, এখন পর্যন্ত আহনের কোনো খবর আছে? তো বাজার না হলে আমি কি রান্নু? আমারও তো খিদা লাগছে। ভাইজান না আসলে দিন দিন কেমন জানি হয়ে যাইতেছে। তুমি একটা কাজ করো মা, এবার ভাইজানরে সত্যি সত্যি বিয়া দিয়ে দাও। দেখবা ঘরে যখন বউ আইবো, আয়সা যখন ভাইজানের পেদানি দিব, তখন দেখবে সব ঠিক হয়ে গেছে। বা বাবা, আমার মাইয়ার কি সুন্দর বুদ্ধির ঘটক। ওরে বিয়া করাই দাও। আই সামরি, ও তো নিজেই নিজের পকেট চালাইতে পারে না, তাহলে ওরে আমি বিয়া করাই কি করবো? আমার বিপদে ফেলাইতে চাও? আর বিয়া করাইতে হইলে আগে তোমারে দিমু, তারপরে তারে করাবো। ও মা, আমার কি বিয়ার বয়স হয়েছে নি? তুমি আমার বিয়া দিবা? কি কও এটা? হোক বা না হোক, আগে তরে দিমু, তারপর ওর বিয়া করাবো। ডাক্তার পারা ডাক্তার পারা আমার রাসূল তো একেবারে আইছে। এই 2 ঘন্টা আগে বাজারে গেছিস, এখন আইছিস কেন? ওই দুইটা মানুষ না খেয়ে মরতাম তারপরে আর। এইভাবে কথা বলবো না, আমি একজন মডেল। যেখানে যাই মানুষজনের সাথে কথা টথা বলতে হয়, কোন দিক দিয়ে যাই কোন দিক দিয়ে আসি, সময়ের জ্ঞান আমার আছে, বুঝো না? আহারে আমার ব্যস্ত মানুষ, ওই সাইডের না কামাই মুরদ নাই, আমার ব্যস্ততা দেখায়। মা, তুমি এটা কথা বললা? আমার সম্পর্কে তোমার এই ধরনের ধারণা? তুমি চারানা ইনকাম করতে কইতেছ? মা, আমি সেরা মডেল হয়ে নেই, দেখবা খালি টাকা আর টাকা। কত টাকা তোমার লাগবে? আর তুমি তো আমার চারানা ইনকাম করতে। ছি! এই থাম, আর কইস না, আর দেখতে চাই না। দেখতে দেখতে এক পাও কবরে গেছে গা, আরেক পাও কবরে যাও, তারপরে তুই কামাই করিস। কি বলতেছো তুমি? আর কতদিন মরে যাবো মানে? এত তাড়াতাড়ি তোমার আমি মরতে দিব? দাঁড়াও না, আমি টাকা পয়সা ইনকাম করে নেই, তারপর যে পা তোমার কবরে গেছে কইলা না, ওই পা উঠাই নেই আমু। আর কিছু থাকুক আর না থাকুক, ওই বাপের মতন চাপায় জোর আছে। এটা তো থাকবে, কথায় আছে না, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं हो तो थोड़ा थोड़ा। ওই থোড়া থোড়াই পেট ভরবো নে। হ্যাঁ মনে আজকে রাইন দাঁড়াই। যাও যাও তাড়াতাড়ি রাম দাও। ওহো, পোলার উপর যদি এত ব্যস্ত হও, এত প্রেশার দাও, কেমনে মডেল হবো আমি? कुछ नहीं हो थोड़ा। হ্যালো ভাইজান, শুভ সকাল। জরুরি ভিত্তিতে আপনাকে আমি ফোন দিয়েছি, আমার কিছু অর্থের প্রয়োজন। টাকা দিয়ে তুই কি করবি? নতুন একটা কোর্স করিব। কিসের কোর্স করবি? পশু পাখি পালন, লালন এবং যত্ন কিভাবে নিতে হয় সে বিষয়ক একটা কোর্স করিব। তোর এই ফালতু কাজের জন্য আমি কোনো টাকা দিতে পারবো না। দেখুন ভাইজান, তুমি অর্থ আমাকে দেবা না সেটা আলাদা বিষয়, কিন্তু আমার কর্মকে তুমি ফালতু বলি আখ্যায়িত করতে পারো না। নেভার এভার। ফালতু বলবো না কি বলবো? মহৎ কাজ বলবো? উত্তম কাজ বলবো? অবশ্যই বলিবা, কেন বলিবা না? যে যে কাজটা করে তার কাজে সে কাজটাই হচ্ছে মহান কাজ। শোন, তোর কাছে গরু ছাগলের পিছনে ঘোরাঘুরি মহান কাজ হতে পারে, কিন্তু আমার কাছে বোকামি ছাড়া কিছু না। আমি বুঝিতে পারিতেছি ভাইজান,
আমি এই কোর্সটা করিয়া যে সাকসেস হইব সেটা কিন্তু তুমি সহ্য করিতে পারিতেছো না। সহ্য করতে পারবো না মানে? সাকসেসটা আবার কি? সাকসেসটা হইতেছে ভেরি সিম্পল একটা ব্যাপার। এই পশু পাখি পালন বিষয়ক কোর্সে আমি যদি নিজেকে সুসম্পন্নভাবে কোর্সের দ্বারা সমৃদ্ধ করিতে পারি তাহলে কি হইবে? গরু ছাগল লালন পালন করি আমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা অর্জন করিতে পারিব। সেইটা তো তোমার সহ্য হইবে না ভাইজান, এই জন্যই তোমার গোটা সর্বাঙ্গে জ্বলন ধরিতেছে। শোন, ওই সেরা কাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখা পাবো। কাল থেকে আমার চেম্বারে লাগে যা, তোর অনেক উন্নতি হবে। দেখো ভাইজান, আমাকে অর্থ দিয়ে সাহায্য করিবে না ঠিক আছে, কিন্তু আমাকে ঘূর্ণাক্ষরও তোমার চেম্বারে যাইতে বলিবে না, ও আমি সহ্য করিতে পারি না। হাট, হাট। আর যে হ্যাঁ হ্যাঁ আসছি, সবাই তো আমার সব। এই পৃথিবীতে কেউ কারো নয়, ইভেন নিজের আপন ভাইও কেউ নয়, সবাই তো আমার। আরে আসছি, ডাকিস না, মনে হয় পেটে একটু গন্ডগোল হয়েছে নাকি করিমের গরুটার দেখি। তাও কোনো লাভ হবে না ফুফা, কারণ আমি মহিলাদের ডাক্তার, গাইনি ডাক্তার। আরে তাতে কি হচ্ছে, বাড়িতে ডাক্তার থাকলে রোগ বালাই আসে না। সোনিয়াপা, আমি তাহলে যাই। এই কাকুলি, এই যাবি কেন? আমার বাড়িতে আইছস, না খেয়ে যাবি? ভেতরে চল, তোরে আমি ওই জাপানের রং চা খাওয়াবো। সত্যি বলছেন চাচা? তুই জানিস না, ইসাক কখনো মিথ্যা কথা বলে না। তাইলে চলেন চাচা, শুধু চা না, চায়ের সাথে 2টা বিস্কুটও দিয়েন। আরে ভেতরে চল, তোরে একটা চাইনিজ বিস্কুট খাওয়াবো। আচ্ছা ফুফা, তুমি চাইনিজ বিস্কুট আর জাপানি চা কোথায় পাবে? তোর ছোট 2 ফুপা, একজন জাপানে একজন চায়নায় থাকে, আরে তারাই তো সব পাঠায়। ও আচ্ছা, তার মানে তোমার এখানে এসে আর কিছু হোক আর না হোক চাইনিজ আর জাপানিজ বিস্কুট চা খেতে পারবো। খালি চা বিস্কুট না, ভেতরে চল, অনেক কিছু খাওয়াবো। আরে বাইরে দাঁড়ায় কতক্ষণ কথা কমো, আয় 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 আয়। চেরাগ, চেরাগ ভাই, চেরাগ ভাই, খালা। তুমি সেরেক সেরেক করে ডাকতেছো, তুমি কে? আর এই পোলাগো মতন প্যান্ট শার্ট পরছো কেন? ও মাই গড, খালা তুমি আমাকে চিনতে পারছো না? আচ্ছা তুমি আমাকে ছেলে ছেলে কেন বলছো? আমি তো মেয়ে। তাহলে এই যে পোলাগো মতন প্যান্ট শার্ট পরছো, তাহলে তোমার আমি কি কমু? খালা আজকাল সবাই এটাই পরে, এটা ফ্যাশন। কি জানি রে বাবা, আমি এত কিছু বুঝি না। আরে তুমি যে আমারে খালা খালা করতেছো, তুমি আমার কোন বোনের মাইয়া? খালা কাম অন, আমি তোমার ছোট বোনের মেয়ে কাজল। কাজল আমার নাম। তুই আমাকে সখিনার ছোট মেয়ে কাজল? হ্যাঁ। তোরে তো আমি চিনতেই পারতাছি না, আর চিনমু কেমনে? যেইভাবে পোলাগো মতো প্যান্ট শার্ট পরছস, তুই এত পরিবর্তন হলি কেমনে? খালা সময়ের সাথে সাথে সবার চেঞ্জ হয়, আমারও হয়েছে। এই তুই না আগে গার্মেন্টসে কাম করছিস, এখন কি হয় না কাম করস? হ্যাঁ এখনো তো ওখানে কাজ করছি, কিন্তু এখন আমার বেতনটা অনেক বেশি আর আমার প্রমোশনও হয়েছে। শুনে খুবই খুশি হইলাম। ও কাজল, বিয়ার শাদী বইছো? না আমি এখন বিয়ে করবো কেন, আমাকে বিয়ের বয়স হয়েছে নাকি? আচ্ছা সব থেকে আসল কথা হলো এখন আমি এমন কোনো ছেলেই খুঁজে পাইনি যাকে বিয়ে করব। আচ্ছা চেরাগ ভাইকে তো দেখছি না, চেরাগ ভাই কোথায়? আছে কোনখানে ঘুরে বেড়াইতেছে কে জানে। চেরাগ ভাইকে বিয়েতে হয়েছে নাকি? কি যে কস, এই বেকার পোলার কাছে মাইয়া দিব কি? তাহলে তো এবার খুব ভালো চলবে।
কি কইলি? না কিছু না, চলো ভিতরে। আয় আয় আয়। সোনিয়া, মা সোনিয়া, ইয়ে মারে, তুই এখানে কতদিন থাকবি? এখনো বলতে পারছি না ফুফা, ইনভেস্টিগেশন করে যদি ভালো লাগে তাহলে অনেক দিনই থাকবো। তার মানে আমি ধরে নিচ্ছি তুই অনেক দিন থাকবি, কারণ এই ডাক্তার পাড়ায় কাজ করে তোর ভালো লাগবে। আচ্ছা ফুফা, এই ডাক্তার পাড়ার সবচেয়ে বড় ডাক্তারকে? বড় ডাক্তারকে সেটা তো জানি না, তবে সবাই সবাইকে বড় ডাক্তার মনে করে। তবে কাশেম নামে একটা লোক আছে, সে সবার থেকে নিজেকে বড় ডাক্তার মনে করে। উনি কি এমবিবিএস ডাক্তার? আরে না, ম্যাট্রিক পাস করেছে কিনা সেটাই সন্দেহ। কি বলো ফুফা, তাহলে ডাক্তারি করে কিভাবে? সেটা সেই ভালো জানে। আচ্ছা, তুই কবে থেকে কাজ শুরু করবি? আজকে থেকে। আমার না বসে থাক। বাড়িতে কেউ আছেন? এই ভিতরে কেউ কি আছেন? একটু বাইরে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাবিজান, আপনি আছেন কেমন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কে? আর এত মধুর কণ্ঠে আমাকে ভাবি ভাবি বলতেছেন কেন? পাপিয়া ভাবিজান, আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি আপনার আদরের দেবর হকমান। হিমার? হকমান ইস মাই নাম। নাম ও বুঝলাম, কিন্তু আমার স্বামীর তো কোনো ছোট ভাই নাই, আপনি আমার দেবর হলেন কিভাবে? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে কিন্তু আপনার গাল দুটা ভাঙা না থাকলে আপনার আরো বেশি ভালো। কৌশলে ধরি পায়। ভাবিজান, এতদিন এই কর্মব্যস্ততার কারণে গালের দিকে খেয়াল করতে পারি। তুই তো টাকা পয়সা ছাড়া মানে 1 ইঞ্চি নড়তে চাচ্ছিস না। এখানে আয়, আমি তো তোর কিছু হাত খরচের টাকা দেবো, তাই না? সেটা ইয়াং ছেলে, তোর তো চলতে ফিরতে কিছু টাকা লাগবে। তুই এখানে থাকবি আমার বাড়িতে, মানে খাওয়া দাওয়া করবি, আর 3 বেলা ফ্রি সব কিছু। কিন্তু আপনার মুখে তো আমি খুব রাগে আছি। রাগ হইছো কেন? আমি এবার কি করছি? আপনি সেই কবে আমার কাছ থেকে একটা বাতের তার চাচা না, চাচা না। বাহ, আচ্ছা তুই আমাকে 5,000 টাকা কর্জ দিতে পারবি? ডাক্তার পাড়া